নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের লালমোহন মিষ্টি। তাহলে আজকে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে আমরা তৈরি করব তালের লালমোহন মিষ্টি। এখানে আমি 2 বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, তালের মধ্যে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো, আর ওই একই বাটির প্রায় 1 বাটি বেসন, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে আমি সব কিছু একসাথে মেখে নেব। প্রথমে আমরা তো তালের অনেক রকম রেসিপি খেয়েছি, একবার এইভাবে তালের লালমোহন মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ স্বাদ হয়। আমি প্রথমে শুকনো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার আমি এখানে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে আবারও একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি দেখো খুব সুন্দর করে এবারে অল্প একটু ফেটিয়ে নেব। আমার এখানে খুব সুন্দর করে ফেটানো প্রায় হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু এখানে ফেটাবো না। আর দেখো তালের ঘনত্বটা এইভাবে এরকম না পাতলা না ঘন হবে। অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখো ছোট্ট ছোট্ট একেবারে আকারে এইভাবে আমি তালের ব্যাটারটাকে তেলের মধ্যে ফেলতে থাকবো। তোমরা বড়ও করে নিতে পারো, কিন্তু এটা ছোট ছোট করে করলে খুবই দেখতে সুন্দর হয়, তাই আমি এটাকে ছোট ছোটই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এখানে হতে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়লে হবে না। 2 থেকে 3 মিনিট পরে দেখো আমি এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এরকম কাঁচা অবস্থাতেই একটু তালের এখানে বড়াগুলো আমি নামিয়ে নেব। আবারও আমি একইভাবে তেলের মধ্যে ছোট ছোট করে এরকমভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে তালের ব্যাটারটা তেলে ছাড়ার সময় একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে উঠবে। আমি একইভাবে তালের সমস্ত এরকম বড়াগুলোকে ভেজে এবার তুলে নেব। দেখো আমার সবকটা বড়া এখানে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা বড়াগুলো আমি একটা সাইডে রেখে দেব। তারপর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম এখানে ওই একই বাটির 1.5 বাটি জল। এখানে আমি চিনি শিরাটা খুব বেশি ঘন করব না বা খুব বেশি চিটচিটে করব না, একটা পাতলা শিরা বানিয়ে নেব। এবার এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। এরপর আমি এখানে একটু চিনি শিরাটা ফুটতে দেব। এখানে খুব ভালোভাবে আমি চিনি শিরাটা জাল করে নেওয়ার পরে দেখো এবারে আমি চিনি শিরাটা নামিয়ে নেব। আবারও আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে তেল খুব ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি আবারও যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি লাল লাল করে এবার ভেজে তুলে নেব। এইভাবে দ্বিতীয়বার ভাজলে তবেই কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার এখানে আসবে। আর দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো সবগুলোই এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। আর সবগুলোই ভাজার পরে এইভাবে চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। চিনি শিরার মধ্যে বড়াগুলো ভেজে দেওয়ার পরে আমি এইভাবে দেখো একটু উল্টে পাল্টে এইভাবে চিনি শিরার সাথে মিশিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে তালের লালমোহন মিষ্টি। কত সুন্দরভাবে দেখো রস ঢুকে গেছে, দেখো কত সুন্দরভাবে ভেতরটা নরমও হয়ে গেছে। এইভাবে তালমোহন মিষ্টিটা আমি বানিয়ে নিলাম। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই একটা লাইক করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।